সংসারে অভাব দূর করার জাস্ট 3টি টিপস দেবো, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ানো। হ্যাঁ বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো ঠিকঠাক ভাবে আপনি সংসার চালাতে পারছেন না, আপনাকে ইনকাম বাড়াতে হবে। কঠিন পরিশ্রম করুন, দেখবেন সংসারে অভাব দূর হবে। এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো অপরের সাথে হিংসে করা বন্ধ করুন, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। নিজের বিদ্যা নিজের বুদ্ধিকে সঠিক কাজে লাগান, তাহলে দেখবেন সংসারে অভাব অল্প হলেও দূর হবে। আপনি যদি সারাক্ষণ অপরের সাথে নিজেকে তুলনা করে পিছিয়ে ফেলেন আর হা হুতাশ করেন, তাহলে আপনি কোনোদিনও কোনো কাজে সফল তো হতেই পারবেন না, উপরন্তু আপনার সংসারের অভাব কোনোদিনও দূর হবে না। কারণ আপনি সবসময় অপরের সাথে নিজেকে তুলনা করেন। বা যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকে কষ্টে রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা সুখী আছেন। তাদের সাথে তুলনা করুন যারা দুবেলা দুমুঠো খাবার সংগ্রহের জন্য হিমশিম খেয়ে যায়, যাদের একটা হাত নেই, যাদের একটা পা নেই, তাদের সাথে তুলনা করুন, তাহলে দেখবেন বুঝতে পারবেন যে আসলে আপনি কি পেয়েছেন আর তারা কত কিছু থেকে বঞ্চিত। আপনি অনেক সুখী, তাহলেই উপলব্ধি করতে পারবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঞ্চয় করা। বন্ধু, আপনি যাই ইনকাম করেন তাই পুরোটাই যদি আপনি খরচা করে ফেলেন, তাহলে একটা সময়, বিশেষ করে আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত, আমাদের ভাবতে হয় যে পরের দিন যদি আমাদের চাকরি না থাকে, পরের দিন যদি আমাদের কাজবাজ না থাকে, তাহলে আমার সংসারটা কি করে চলবে। তাদের জন্য অল্প হলেও সঞ্চয় করে রাখতে হয়। হ্যাঁ বন্ধু, আজকে আপনি যাই ইনকাম করেছেন সেখান থেকে 10 টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগবে। হ্যাঁ প্রিয় বন্ধু, আমি যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আপনার অনেক উপকারে লাগবে। আর শেষে জাস্ট একটা কথা যোগ করবো, সেটা হলো অল্পে সন্তুষ্ট হন। হ্যাঁ বন্ধু, আপনি যাই পেয়েছেন, ঈশ্বর আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন তাতেই খুশি থাকুন। মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অন্যের কি আছে আমার কি নেই এটা টেনশন করবেন, এটা চিন্তা করবেন, হা হুতাশ করবেন না, বরং আপনার কি আছে, বর্তমানে আপনি কি পেয়েছেন এটা নিয়ে খুশিতে থাকুন। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার তো মাথার উপর ছাদ রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই। সামান্য একটু বৃষ্টিতে একটু ঝড় হলে না তাদের চিন্তা করতে হয় আশ্রয়ের জন্য। আমাদের তো মাথার উপর ছাদ আছে, এটুকুই আমাদের কাছে অনেক। অল্পে সন্তুষ্ট হতে হবে, যতটুকুন পেয়েছি তাতেই খুশি থাকতে হবে, তাতেই বিন্দাস থাকতে হবে। আর না হলে অভাব কোনোদিনও দূর হবে না। যে কথাগুলো বললাম আবারও শুনুন প্রথম থেকে, আর কঠিন পরিশ্রম করুন। যে মানুষটা আজ সফল হয়েছে, যে মানুষটা তার লক্ষ্যে পৌঁছেছে, তার ইতিহাসটা খুলে দেখুন, সে কি করে এই জায়গায় এলো। অনুকরণ করার চেষ্টা করুন তাকে, তার সৎ উপায়গুলোকে আপনি অবলম্বন করুন, ইন্সপায়ার করুন নিজেকে তাকে দেখে, যে সে মানুষটা যদি পারে আমিও পারবো। তার সাথে হিংসে নয়, তার সাথে তুলনা নয়, তার সাথে ঝগড়াঝাটি করে নয়, রাগ করে নয়, কোনো রকম কম্পিটিশনও নয়, বরং ইন্সপায়ার করুন নিজেকে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।